আমাদের এই চ্যাপ্টারগুলো থেকে আসলে পড়ার মতো তেমন কিছু নাই। তারপর আমরা দেখি যে একটা পড়তে পারি যে রিজনস ফর ইনভেস্টমেন্ট। আমরা কি জন্য ইনভেস্ট করি? আমাদের ইনকাম বাড়ানোর জন্য, দেন হচ্ছে আমাদের ক্যাপিটাল প্রিজার্ভেশনের জন্য, মানে হচ্ছে কি আমরা সেভ করি, সেভ করে সেই টাকাটা আবার হচ্ছে কি ইনভেস্ট করি। এখানে অনেক কিছু আমাদের অ্যাডজাস্ট হয়, সেটা হচ্ছে ইনফ্লেশন অ্যাডজাস্ট হয়, পারচেসিং পাওয়ার অ্যাডজাস্ট হয়। তারপর হচ্ছে আমাদের যে ক্যাপিটাল গেইন সেটা হচ্ছে গ্রো করে। আমাদের যে ক্যাপিটাল গেইনটা হবে ফাইনালি, সেটা প্রফিটের মাধ্যমে হোক বা যেভাবেই হোক, সেটা আস্তে আস্তে বাড়তে থাকে। দেন আমাদের ফাইন্যান্সিয়ালি স্টেবল পজিশনে যাওয়া। টাইপস অফ ইনভেস্টমেন্টের মধ্যে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে রিয়েল ইনভেস্টমেন্ট আর একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট। তো রিয়েল ইনভেস্টমেন্ট কোনগুলো? যেগুলো হচ্ছে আমাদের ট্যানজিবল অ্যাসেট, মানে রিয়েল এস্টেট, ইনফ্রাস্ট্রাকচার। রিয়েল এস্টেট হচ্ছে আমরা তো জানি জমি টমি, ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে আমাদের বিল্ডিং, রাস্তা, কমোডিটি হচ্ছে আমাদের প্রোডাক্ট, মেশিনারি, ইকুইপমেন্ট। ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্টের মধ্যে যেগুলো আমাদের স্টক, বন্ড, মিউচুয়াল ফান্ড, যেগুলোকে আমরা বলতেছি ইনট্যানজিবল বলতেছি, সেগুলা। ইনভেস্টর আবার দুই ধরনের হয়, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ইনভেস্টর আর একটা হচ্ছে ইনস্টিটিউশনাল ইনভেস্টর। সো ইন্ডিভিজুয়াল ইনভেস্টর করা যারা হচ্ছে তাদের নিজেদের টাকা, পার্সোনাল ফান্ড, তারা নিজেদের টাকা হচ্ছে ইনভেস্ট করে। তারপর তাদের বিভিন্ন হচ্ছে ইনভেস্টমেন্ট গোল থাকে, যেটা হচ্ছে রিটায়ারমেন্টের জন্য। তারপর হচ্ছে ইনভেস্টমেন্ট অপশন হচ্ছে অনেকগুলো থাকে, লাইক স্টক, বন্ড, মিউচুয়াল ফান্ড। তাদের রিস্ক কম, জেনারেলি কম করে, তাদের কাছে ইনফরমেশনও কম থাকে, আর তাদের পোর্টফোলিও সাইজও কম্পারেটিভলি ছোট হয়। ইনস্টিটিউশনাল ইনভেস্টর কারা? ইনস্টিটিউশনাল ইনভেস্টর হইতেছে যারা অনেক একটা গ্রুপ অফ পিপল, যারা হচ্ছে অনেক বড় একটা টাকা অন্য মানুষদের কাছে, এরকম বুঝাই। ধরো যে 50 জন একটা কোম্পানিটা হচ্ছে আমাদের ইনস্টিটিউশনাল ইনভেস্টর। তো সেই ইনস্টিটিউশনাল ইনভেস্টর কী করবে? তার কাছে 1000 জন মানুষ 10 কোটি টাকা রাখছে। এখন সেই 10 কোটি টাকা সে ইনভেস্ট করবে, ইনভেস্ট করে তাদেরকে 10 কোটি টাকার জায়গায় 15 কোটি টাকা ফেরত দেবে আফটার এ সার্টেন পিরিয়ড, মেবি লাইক 5 ইয়ার্স। এইটা হচ্ছে আমাদের ইনস্টিটিউশনাল ইনভেস্টর। তো এদের কাছে বৈশিষ্ট্য কী? এদের কাছে অনেক বেশি অ্যামাউন্টের ক্যাপিটাল থাকে, তারা হচ্ছে জিনিসটাকে প্রফেশনালি ম্যানেজমেন্ট করে, আর তারা হচ্ছে অনেকগুলো জায়গায় ইনভেস্ট করে, মানে ডাইভার্সিফিকেশনটা অনেক বেশি হয়, বা পোর্টফোলিও যেটা আমরা বলি সেটা অনেক বেশি বড় হয়। তাদের হচ্ছে এটা লং টার্মের জন্য হয়। তার হচ্ছে মার্কেটে বিভিন্ন ইনফ্লুয়েন্স ফ্যাক্টরগুলো দেখে, লাইক আমাদের ইনফ্লেশন, ডিমান্ড, এগুলো রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিসের মাধ্যমে তারা বের করে কোন জায়গায় ইনভেস্ট করা উচিত, কোন জায়গায় ইনভেস্ট করা উচিত না। রেগুলেটরি লস অ্যান্ড রেগুলেশনসের মধ্যে যেটা সেফ, সেটাই তারা চুজ করে। আর এখানে হচ্ছে আমাদের শেয়ার প্রাইস হচ্ছে কী কী দ্বারা এফেক্টেড হয়, আমরা কয়েকটাই মনে রাখবো। ফার্স্ট হচ্ছে আমাদের ইন্টারেস্ট রেট, ইনফ্লেশন রেট, জিডিপি, ফরেন এক্সচেঞ্জ রেট, তারপর হচ্ছে আমাদের প্রাইসিং, ফাইন্যান্সিয়াল রেশিও, ডিমান্ড অফ প্রোডাক্ট, এগুলাই দিয়েই আমরা করতে পারি। আচ্ছা, ইনভেস্টমেন্ট আর স্পেকুলেশনের মধ্যে পার্থক্য কী? ইনভেস্টমেন্ট হচ্ছে যখন কোনো একটা এন্টিটি তার প্রফিট জেনারেশনের জন্য তারা হচ্ছে কোনো একটা জায়গায় তাদের মানিকে রাখে, ফান্ডিং করে, এটা হচ্ছে ইনভেস্টমেন্ট। আর স্পেকুলেশন কি? স্পেকুলেশন হইতেছে এই একটা স্টক বা একটা অ্যাসেটের প্রাইসের ওঠানামাকে ইউজ করে সেখানে হচ্ছে আমাদের প্রফিট জেনারেট করে তারা। ডিরেক্ট ইনভেস্টমেন্ট আর ইনডিরেক্ট ইনভেস্টমেন্ট। ডিরেক্ট ইনভেস্টমেন্ট হইতেছে যখন ইনভেস্টর নিজেই হচ্ছে তার সিকিউরিটিগুলো পারচেজ আর সেল করে। আর ইনডিরেক্ট ইনভেস্টমেন্ট যখন হচ্ছে ইনভেস্টমেন্ট ব্যাংক হচ্ছে সেইগুলা পারচেজ অ্যান্ড সেল করে। টাইপস অফ মার্কেট এফিসিয়েন্সি। সো ফার্স্টে হচ্ছে অ্যালোকেশন এফিসিয়েন্সি, মানি অ্যান্ড রিসোর্সেস গো টু দ্য বেস্ট পসিবল ইউজেস। এক্সাম্পল, investors put money into business that will grow the most. সো মানি হচ্ছে ওই সকল জায়গায় যায় যেখানে হচ্ছে ইনভেস্ট করা হয়, যেখানে হচ্ছে আমাদের মানি আর রিসোর্স সবচেয়ে বেশি রিটার্ন দিতে পারে।